হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা বুঝতে পারছেন আজকের যেটা ভিডিও হবে সেটা হবে বিডিজি উইনের অ্যাকাউন্ট নাম্বার কিভাবে চেঞ্জ করা যায়। তো অনেক কমেন্ট এসছে যে অ্যাকাউন্ট নাম্বার কিভাবে চেঞ্জ করব, তার জন্য একটা ভিডিও বানাতে চলেছি। আজকে আমি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম চলে যেতে হবে অ্যাকাউন্টে, কর্নারে যে অ্যাকাউন্ট লেখা আছে সেই অ্যাকাউন্টে ক্লিক মারতে হবে। আমি ক্লিক মেরে দিলাম অ্যাকাউন্টে। তারপরে সেকেন্ড অপশন আপনাকে ক্লিক মারতে হবে নিচে, দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কাস্টমার সার্ভিসে ক্লিক মারতে হবে। আমি কিন্তু আজকে 2 মিনিটের ভিতরে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে আমি দেখিয়ে দেবো। আমি নিজে বর্তমানে লাইভ চেঞ্জ করবো অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, বুঝতে পারবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিলেট উইথড্রল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে, সেখানে এবার কিন্তু আপনাকে ক্লিক মারতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ডিলেট উইথড্রল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড রিমাইন্ড, এখানে কিন্তু আপনাকে এবার ক্লিক মারতে হবে। আমি যেখানে যেখানে বলছি সেখানে সেখানে মারেন, অবশ্যই চেঞ্জ হবে। তারপরে ক্লিক মারার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দুই ধরনের ভাগে চেঞ্জ করানো যায়। প্রথম অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাতে কিছুক্ষণ সময় বেশি লাগবে। তার দ্বিতীয় অপশনটা যেটা দেখাবো পরে, সেটাতে কিন্তু আপনার 2 মিনিটের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। তো আমি প্রথমটা দেখাচ্ছি। প্রথমটা দেখতে পাচ্ছেন, আমি ক্লিক মারছি সেইখানটায়। এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে আপনাকে প্রথম যে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন যেটা আপনার অলরেডি এখন বর্তমানে আছে, সেটাই কিন্তু আপনি এখানে দিতে হবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, তারপরে আপনাকে আইএফসি কোড, তারপরে ফটো লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের ফটো, তারপরে বলছে আপনার ফটো সেলফি হোল্ডার আইডেন্টিটি কার্ড। তার মানে আপনাকে ওইখানে আপনার একটা আধার কার্ড নিয়ে আপনার সেলফি তুলতে হবে সঙ্গে করে, দিয়ে ওখানে আপলোড করতে হবে। তারপরে বলছে আপনার এখানে লেটেস্ট ডিপোজিট, তার মানে কি আপনি যে লেনদেন করেছেন সেই লেনদেনের একটা স্ক্রিনশট ফটো দিতে হবে, ঠিক আছে। এরকম ভাবে তিনটাতে আপনাকে পূরণ করতে হবে, দিয়ে নিচে কনফার্ম অপশন আছে, কনফার্মে আপনাকে ক্লিক করতে হবে। এটা 24 ঘন্টার পর সময় নেয়, 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়, তারপরে কিন্তু আপনি আবার নতুন করে অ্যাকাউন্ট দিতে পারেন। এখানে কিন্তু আপনার 24 ঘন্টা সময় নেবে। এবার আমি দেখে নিচ্ছি দ্বিতীয় অপশনটা। দ্বিতীয় অপশনটাতে কিন্তু 2 মিনিটের ভিতরে আপনি অ্যাকাউন্ট সহজেই চেঞ্জ করতে পারবেন। চলুন ক্যান রিসিভে আমি চলে যাই। এবার ক্লিক মেরে দিলাম ক্যান রিসিভ। এখানে কি বলছি, আপনার রেজিস্টার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে এখানে কিন্তু একটা ওটিপি যাবে, লেখা আছে সেন্ড ভেরিফিকেশন কোড। ওইখানে ক্লিক করলেই কিন্তু আপনার সেই নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পর কিন্তু কনফার্ম করতে হবে। আমি ওটিপি আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছি অলরেডি। তো আমার যেহেতু অন্য একটা মোবাইলে নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারে আমার ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপিটা দেখে দেখে বসিয়ে নেবো। আমি কিন্তু চেঞ্জ করে দেখাবো। প্রথমে অ্যাকাউন্ট যেটা আছে আমার স্টেট ব্যাংকের সেটা ডিলিট করছি আমি, এখান থেকে ডিলিট হয়ে যাবে 2 মিনিটের ভিতরে। তো ওটিপিটা আমি এবার বসিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। ওটিপিটা আমি বসাচ্ছি। ওটিপি বসানো অলরেডি হয়ে গেল, 6 সংখ্যার ওটিপি। এবার কনফার্মে ক্লিক করে দিলাম। সাকসেসফুলি আমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেল আগেরটা। এবার আমি নতুন ভাগে অ্যাকাউন্ট নাম্বার দিব, যেরকম ভাগে অ্যাকাউন্ট নাম্বার দেয় এই পদ্ধতিতে, সেরকম ভাগে সেম দিতে হবে। এবারে আমি ব্যাংকে চলে যাব। ব্যাক করে নতুন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমি এবার সিলেক্ট করে বসিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট নাম্বারটা আবার বসাতে হবে। তো নিচে ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে ক্লিক মেরে দিলাম। ক্লিক মারার পর দেখতে পাচ্ছেন উইথড্রল লেখা আছে, উইথড্রলে এবার আপনাকে ক্লিক মারতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে উইথড্রল, উইথড্রলে ক্লিক মারতে হবে। এবার উইথড্রলে ক্লিক মারার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন। ওইখানে এবার ক্লিক মারতে হবে, আপনারা ক্লিক মেরে দিন ওই জায়গাটাতে। তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে এরকম ইন্টারফেস। প্রথমে বলছে প্লিজ সিলেক্ট এ ব্যাঙ্ক। তো আপনাকে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাংকের নামটা কিন্তু প্রথমে আপনাকে বসাতে হবে। হোল্ডার লেখাটা আছে ওইখানে। আমার যেহেতু পাঞ্জাব ন্যাশনাল, আমি পাঞ্জাব ন্যাশনাল দিয়ে দেবো। আপনারাও আপনার যেটা ব্যাংক থাকবে সেই ব্যাংকের নাম এখানে লিখে সার্চ করতে পারেন। আর নিচে লেখা থাকবে আপনার ব্যাংক, সেগুলো আপনি দেখে দেখেও বসাতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল, এই তো পাঞ্জাব ন্যাশনাল আমি বসিয়ে দিলাম।
তারপরে আমার ফুল নেম লাগবে। আপনার যেহেতু আপনি করবেন আপনার ফুল নাম দিবেন, আমি চেঞ্জ করছি, আমার ফুল নাম আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচে, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি দেখে দেখে বসিয়ে দেবো। আপনারাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের করার পর বেল আইকন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তারপরে বলছে ফোন নাম্বার, তো ফোন নাম্বারটাও আমি এখানে বসিয়ে দেবো। তারপরে ইমেল আইডি এখানে আমি দিয়ে দিলাম। শেষের বেলা আইএফসি কোড, আইএফসি কোডটা দিতে হবে। ঠিক আছে, আইএফসি কোড বসিয়ে দিবেন। আইএফসি কোডটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সেভ অপশনে সেভ করতে হবে। আইএফসি কোড বসানো হয়ে গেলে নিচে যে সেভ লেখা আছে সেভে ক্লিক করতে হবে। তো আমি সেভ করে দেবো। তো আইএফসি কোড ভুল বলছে, তো যে হোক দেখে নিই আমি চেক করে। ওইখানে জিরো না দিয়ে আমি ও দিয়ে আছে, তো ওটা জিরো করতে হবে। এটা একটু ভুলভাল মিস্টেক হয়েছে। তো এখানে ওটা আমি ওটাকে কেটে জিরো দিয়ে দেবো। জিরো দিয়ে দিলাম, এবার কিন্তু সাকসেসফুল আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেল অলরেডি, দেখতে পাচ্ছেন। আমার ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে ওইখানে পাঞ্জাব ন্যাশনাল, আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নতুন করে অ্যাড হয়ে গেল অলরেডি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় বিডিজি ওইনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকের কাছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট পরবর্তী ভিডিও আপলোড দেবো যখন আবার দেখা হবে। প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন।